হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আইটি ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকের নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা পুরো বিকেল 5টা থেকে স্টার্ট করেছি। তো দেখতেই পাচ্ছ কোথাও হয়তো আমরা যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। আর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো এই যে এর বাড়িতে চলে এসেছি। তো এই আমার কি হয় অবশ্যই তোমরা ব্লগে বুঝতেই পারবে। তো দেখো আমি এসছি এর বাড়িতে, আর এ তো মোবাইল নিয়ে খুবই ব্যস্ত রয়েছে, ভীষণই ব্যস্ত মানুষ। তো এই মানুষটাকে তোমাদেরকে সঙ্গে অবশ্যই আলাপ করিয়ে দেব আজকে। আর কাজের মধ্যেও ব্যস্ত রয়েছে, আবার ফোনের মধ্যে ব্যস্ত রয়েছে। চলো তোমরা দেখো। তো ফ্রেন্ডস, চলে এসেছি মাসির বাড়িতে, দেখতেই পাচ্ছো। তো অনেকক্ষণ এসেছি, এত সময় গল্প করছিলাম, তো তোমাদের সামনে আসা হয়নি। তো এই যে আমার মাসি তো অনেক জিনিস নিয়ে বসে পড়েছে, আর আমার মাসি হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মাসির গায়ের রঙের কালারটা আর আমার কালারটা অনেকটাই চেঞ্জ। ও কিন্তু আমার নিজেরই মাসি। আমার মায়েরা 4 বোন, তো এ হচ্ছে আমার সেজো মাসি। তো আমার পেছনে উকি মারছে দিদুন, দেখতেই পাচ্ছ। তো এই যে তো গাইস, এটা হচ্ছে আমাদের দিদুন, আর এটা হচ্ছে মাসির ছোট ছেলে। ওই যে দেখো চিকুর অবস্থা একটু দেখো। তো চলে এসেছি আজকে মাসির বাড়িতে। তো যখন যাবো তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। একটা হাই করে দাও অভিরন, দিদুন একটু হাই করে দাও। হাই দিদুন, একটু হাই করে দাও। তো হ্যাঁ ফ্রেন্ডস, আজকে এসেছি আমার মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে এসেছি এমনি নয়, কেন এসেছি সেটা তোমাদেরকে বলবো। তো দেখো মাসি তো খুবই ব্যস্ত। মাসি আসলে ব্লাউজের মাল করে, ব্লাউজ বানায় আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ মাসির ভরপুর মাল রয়েছে, প্রচুর মাল রয়েছে, মেশিনেও কত রয়েছে, সানসেটের উপরেও অনেকটা রয়েছে, আবার চেয়ারের উপরেও প্রচুর মাল রয়েছে। ও এই মালটাও করে, আরও বিভিন্ন কাজ করে, সেটাও তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। ও জানো তো বিড়িও বাঁধে। তো আরও একটা কী কাজ করে সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো ও কখনোই আমার ক্যামেরার সামনে আসতে চায় না, তো আজকে ওকে নিয়ে চলে এসেছি। তো গাইস চলো তোমরা আজকে ব্লগটা পুরোটাই দেখো। জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেক বিকেল থেকে, অনেক সন্ধ্যে থেকে বললেও ব্লগটা শুরু করেছি। তো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর মাসির মেশিনটা চলছে, আওয়াজ হচ্ছে। তো মাসির বাড়িতে আজকে এমনি আসিনি, খাওয়া দাওয়া করতে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস চেষ্টাটা তোমরা দেখো। আসলে ও ঘরে যাবে, কিন্তু রাস্তা দিয়ে মানে দরজা দিয়ে নয়, ও সিধা চলে যাচ্ছে জানলা দিয়ে। আসলে ওখানে মেশিনের মাল করে, আর যখনই তাড়াহুড়ো লাগে এখান দিয়েও চলে যায়। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, দেখো কেমন। তো গাইস দেখতেই পাচ্ছ ও কোথা থেকে বেরিয়ে চলে গেছে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি এখন মাসিদের রান্নাঘরে, রান্না করবে মাসি এখন। তো আজকে তো স্পেশাল কিছু হবেই, কারণ আমাদের ডেকে নিয়ে এসছে। তো দেখো আমার মাসি আবার তার মধ্যে আবার মালাও গাঁথে, কতগুলো ফুল দেখতেই পাচ্ছ, আকন্দ সবে মাত্র দিয়ে গেছে। তো বিড়ু বাঁধে, আবার ব্লাউজ মানে ব্লাউজ বানায়, তার ভিতরে আবার এই যে মালা গাঁথে। তো কত টাকা ওর, সত্যি যাওয়ার সময় কিছু নিয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এক বালতি পুরো ফুল, এক বালতি আকন্দ। তো সব মালা গাঁথবে। তো রাত জেগে জেগে এই মালাগুলো গাঁথবে, তার ভিতরে আবার ব্লাউজ কখন করছে জানি না। তো চলো এখন রান্নাবান্না করছে। তো আজকের হবে মাসির বাড়িতে মাটন। তো চলো তোমরা দেখো। আর মাসি এখন মশলা করছে। মেশো আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, ঠাকুরনগরে গেছে, এখানে পেলো না সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পারছো আমার মাসি মশলা করা স্টার্ট করে দিয়েছে। আর যেহেতু মেশে ফোন করে দিয়েছে যে আমরা চলে আসছি, তুমি মশলাটা করতে থাকো, ওইদিকে আমার আবার বাড়িতেও যেতে হবে। আর আমি কি ওকে একটা কথা বলে দিয়েছি, আমাকে 10টার আগে ছাড়বি। আমি 10টার আগে বাড়িতে যাব, কারণ আমাকে লাইভে বসতে হবে। তো সেই জন্য কি তাড়াহুড়ো করছে, দেখতেই পাচ্ছ কেমন সুন্দর করে মশলা করছে। আসলে ও এমনই, ও বলে কি মশলা যদি শিলে না বাটি তাহলে মাংস তরকারি টেস্ট হয় না, মিক্সচার রেখে তো শিলেই মশলাটা করে যখন মাংস রান্না করে। আর ওর হাতে মানে হাত ঝালাও করে না, যে লঙ্কাও বাড়ছে, দেখতেই পাচ্ছ হাত দিয়ে কেমন কাকাকাকি করছে। ও বলছে আমি হাত দিয়ে না বাটলে না কাটলে আমি জুত পাই না। তো সত্যি বলতে ওর হাতটা খুবই ভালো, আমি তো এরকম পারবোই না হাতে এরকম লঙ্কাটা কাখার জন্য। তো যাই হোক এই যে মাটন নিয়ে চলে এসেছে মেশো আর তোমাদের দাদা ভাই। আর মাসি তো এখানে রান্না স্টার্টও করে দিয়েছে, আর ভাতটাও চাপিয়েছিল, ভাতটাও দেখতেই পাচ্ছ ফুটে গেছে। আর এইদিকে তো আমি আর ভাই ওত পেতে বসে রয়েছি, একটু হলেই আমরা একটু নিয়ে টেস্ট করব। প্রচুর খিদে পেয়েছে, আর এসবগুলো আর শ্বশুরবাড়িতেও সম্ভব নয় করা, কি বলবো, মা মাসি
ঠিক আছে, মা মাসি পিসি নিজের যত বাপের বাড়ি তাদের সামনে বলা চলে, কিন্তু শ্বশুরবাড়িতে সব চলে না। তো সেই জন্য মাসির কাছে এসেছি, তো এমন তো করবো, সেটা তো অবশ্যই। তো আমার মতন জানি তোমরা সকলেই হয়তো করো, যারা যারা ভালোবাসো আর কি। তো যাই হোক, তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখিয়ে দেবো। এটা হচ্ছে কি বলো তো, মাছ ছাড়া রয়েছে। আর আমার মাসের ছেলে, আমার শুভ, আমার ভাই, তো ও খুবই ফিশ লাভার। তো প্রচুর মাছ পোষে, কিনে নিয়ে আসে এই মাছগুলো। তো অনেকবার মাছ কিনে নিয়ে এসছে, তো একটা মাছ দিয়ে এতগুলো বাচ্চা দিয়েছে, দেখতেই পারছো। তো এই মাছগুলো কিনে নিয়ে এসছে আজকে, আর অলরেডি ওর আরও মাছ রয়েছে, তোমাদেরকে আমি সেটাই দেখাবো। আর এই কাঁচের বাক্স মতন এটাও ও কিনেছে। ও যেই টিফিনের পয়সা টয়সা মেশো দিত, জমিয়ে 1,000 টাকা করে এটা কিনেছে। এই যে দেখো, ও সব কিছু কিন্তু ওই কিনেছে। এই যে ওর পুরনো মাছ ছাড়ার জায়গাটা, তো তোমাদেরকে আমি উপর থেকে দেখিয়ে দেবো। এখানে যেহেতু খুব সুন্দর, মানে খুব ভালো একটা কারেন্ট নেই, তো তোমরা খুব একটা ভালো হয়তো বুঝতে পারছো না। তো চলো আমি তোমাদেরকে একটু উপর থেকেই দেখিয়ে দিই। আর অন্ধকার পড়ছে, তো চলো তোমরা দেখো। তো গাইস, তোমাদেরকে আমি উপর থেকে দেখিয়ে দিয়েছি, কী সুন্দর লাগছে, তোমরা জাস্ট একটু দেখো। আমার ভাই যে এত পরিমাণে ফিশ লাভার, তোমাদেরকে আমি কি বলবো। ও একটা টাকা কিছু খায় না, কিছু কেনে না। ওই 2-1 টাকা জমিয়ে যখনই 50 টাকা 20 টাকা এরকম হয় আর কি, সঙ্গে সঙ্গে একটা করে অন্য কালারের মাছ নিয়ে চলে আসবে। আর মাছ তো বিভিন্ন কালারের রয়েছে আমার ভাইয়ের এখানে। আর একটা মাছ দিয়ে তো প্রচুর, দেখো কতগুলো বাচ্চা ছেড়েছে, তোমাদেরকে বললাম। আর এটা ওর পুরনো, এখানেও খুবই সুন্দর সুন্দর কালারের মাছ রয়েছে, দেখতেই পারছো। কিন্তু যেটা পুরনোটা, তার ভিতরে কিন্তু অনেক প্রকারের মাছ রয়েছে। আর এখন দেখো ওই বাচ্চাগুলো ভাই ধুয়ে ছিকে নিচ্ছে আসলে ওর ভিতরে ছাড়ার জন্য। আর এই যে আমাদের শুভ, দেখতেই পারছো, ওর একটাই কাজ হচ্ছে, ওর প্রচুর ও পাখি ভালোবাসে, পাড়া টাড়া এসব ভালোবাসে, আবার মাছও প্রচুর ভালোবাসে পোষার জন্য। খেতে গেলে কিন্তু মাছ তত একটা খেতেও ভালোই বাসে না, কিন্তু প্রচুর পুষতে ভালোবাসে, দেখতেই পারছো। তো এখানে যত মাছ কিন্তু ওরই হাতের। তো কি কালারটা জাস্ট দেখো, এখানে না গোলাপি রয়েছে, ব্ল্যাক রয়েছে, অরেঞ্জ কালার রয়েছে, দেখতেই পাচ্ছ কত কালারের রয়েছে মাছগুলো, বিভিন্ন কালারের মাছ এখানে। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে। তো গাইস, দেখেছো আমার ভাই কেমন সুন্দর সুন্দর মাছ পুষেছে। ও আসলে ফিশ লাভার, তো খুব সুন্দর সুন্দর মাছ কিনে একা একা পুষেছে। তো পায়রাও পোষে, তো পায়রা তো এখন নেই, ওর ছেড়ে দিয়েছিল একবার। তো দেখো কতগুলো মাছ পুষেছে। তোরা রান্না করতে কত সময় লাগবে? তো প্রচুর খিদে পেয়েছে, আমি মাসিকে কিভাবে বললাম তোমরা তো দেখতেই পেয়েছো। আর এইদিকে দেখো মামা ভাগ্নে কি হচ্ছে। আসলে দিদুন বলতে মাসির যে শাশুড়ি হন, ওনাকে আমি দিদুন বলেই ডাকি। তো দিদুন ওদেরকে 1 গ্লাস দুধ দিয়েছে। আর এদিকে মামা ভাগ্নে কি সুন্দর করে খাচ্ছে, দেখতেই পারছো। মামা কম খাচ্ছে, ভাগ্নেকে একটু বেশি খাইয়ে দিচ্ছে। আসলে মামা ভাগ্নের একটা আলাদাই ভালোবাসা থাকে, সেটা যাদের মামা আছে আর যাদের ভাগ্নে আছে তারাই একমাত্র জানো আমাদের থেকে। তো দেখো কত আদর নাই করছে ভাগ্নেকে। আর এইদিকে তো মাসি রান্না তাড়াতাড়ি শেষই হচ্ছে না, আবার বাড়িতে আমাকে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে। আর দেখতেই পাচ্ছ বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি। আর এখন একটা কাজ আমার বেড়ে গেছে, মেশো জাল পেতেছিল, প্রচুর মাছ বেঁধেছে। খাওয়া দাওয়ার পরে সেই মাছগুলো আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো এখন আমি মাছটা ভাজছি কখন বলো তো, লাইভটা শেষ করার পরে। আর এখন রাত বাজে 12টা বাজে। তো এই মাছগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো এগুলো ভাজছি, তো অনেকগুলো মাছ। তো দেখতেই পাচ্ছ ছোট বড় এখানে প্রচুর মাছ রয়েছে। আসলে জ্যান্ত মাছ রেখে দিলে ফ্রিজে তো হতো না, সেই জন্য ভেজে নিয়েছি। তো চলো মাছগুলো ভেজেই ঘুমিয়ে পড়বো, প্রচুর রাত হয়েছে। আর চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো জানি না কেমন হয়েছে, তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সকালকে গুড নাইট, বা বাই, ভালো থেকো, বাই বাই, টাটা।